এইচএসসি 26 শেষ মুহূর্তে যদি ফিজিক্সের নিজের প্রিপারেশনকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগায় নিতে পারো তাহলে ইজিভাবে 90+ মার্ক উঠাইতে পারবা। আমার নিজের এইচএসসিতে ফিজিক্সে মার্ক ছিল 95। সো এই লাস্ট মুহূর্তে এসে তুমি কীভাবে পড়াশোনা করলে বা কীভাবে তুমি ফিজিক্সের প্রিপারেশনটা গোছাই নিলে তুমি খুব সহজেই 90+ মার্ক উঠাইতে পারবা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে এই স্ট্র্যাটেজিগুলো এই ভিডিওতে শেয়ার করব। এবং তুমি এতদিন অনেক বেশি পড়াশোনা করছো, এই জিনিস পড়ছো, ওই জিনিস পড়ছো, কিন্তু লাস্ট মুহূর্তে এসে যদি একটু ভুল করো, নিজের প্রিপারেশনকে গোছাই নিতে না পারো, তাহলে কোনোভাবে তুমি 90+ মার্ক কেন 80 উঠাইতে পারবা না। এই সেচ্ছিতে হিউজ সিলেবাস, পড়ার অনেক কিছু আছে, কিন্তু তোমার বুঝতে হবে লাস্ট মুহূর্তে আমি আসছি, এই মুহূর্তে আমার কী পড়া প্রয়োজন আর কী পড়া প্রয়োজন নেই। সো ফিজিক্সে তুমি যদি ভালো মার্ক ইনশিওর করতে চাও তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তাহলে প্রথমে আসি যে ভাই অনেকেরই সেম প্রবলেম যে এখনও সিলেবাসই তো শেষ হয়নি। সিলেবাস শেষ হয় নাই, নিজের প্রিপারেশনকে কেমনে গোছায় নিব। ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো ফুল সিলেবাসের ক্ষেত্রে 90% স্টুডেন্টেরই পরীক্ষার আগ মুহূর্তে এসেও সিলেবাস শেষ হয় না। এটা শুধু তোমার না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। ফুল সিলেবাসের ক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তে এসেও সবারই সব অধ্যায় 100%ভাবে কাভার হয় না। সো সব অধ্যায় কাভার হয় নাই এই জন্য যে আমি পরীক্ষায় ভালো করতে পারবো না, এটা চিন্তা মাথা থেকে বাদ দাও। সো তোমার এখন একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। তোমার সব অধ্যায় একদম 100%ভাবে পড়ার প্রয়োজন নাই, একদম টু দ্য পয়েন্ট আকারে কম্প্যাক্টভাবে পড়তে হবে। টু দ্য পয়েন্ট আকারে কম্প্যাক্টভাবে পড়তে হবে। সিলেবাস যদি তোমার 2-1টা করে অধ্যায় নাও হয়ে থাকে, এত বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নাই। এবং ওই 2-1টা অধ্যায় যদি এখন একদম একাডেমিকের মতো করে প্রথম দিকে যেভাবে ভেক্টর 1 মাসে পড়ছিলা বা 2 মাসে, সেভাবে যদি এই অধ্যায়গুলো কভার করতে চাও তাহলে ধরা খাবা। কেমন? সো এই জন্য তোমার যেই অধ্যায়গুলো হয় নাই সেগুলোর জন্য একটু স্ট্র্যাটেজিক্যালি হয়তো আগাইতে হবে। এই জন্য প্রথমেই তোমার নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে। কেমন? নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে এবং নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। ভাই আমার দুর্বলতাগুলো কোথায়, এটা খুঁজে বের করতে হবে। তোমার তো যেই কটা অধ্যায় হয়েছে, ধরে নিলাম ফিজিক্স ফার্স্ট পেপারে 10টার মধ্যে তোমার 7টা চ্যাপ্টার হয়েছে, বাকি 3টা চ্যাপ্টার হয় নাই, ওকে ফাইন, তোমার অবস্থা ভালো আছে। তো এই 7টা চ্যাপ্টার যে হয়েছে, এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমি পারবো কি না, এটা নিজেকে একটু প্রশ্ন করো। যে অধ্যায়গুলো আমার পড়া আছে এগুলো থেকে কোশ্চেন হইলে আমি পারবো কি না। যদি এমন হয় জাস্ট পড়ার ছিল, টিচার পড়াই গেছে, এইভাবে আমার 7টা অধ্যায় শেষ, তাইলে হবে না। একটু নিজেকে প্রশ্ন করো যে 7টা অধ্যায় যে পড়ছো, এই অধ্যায় থেকে যদি 7টা কোশ্চেন আসে তুমি পারবা কিনা। যদি না পারো, কোন অধ্যায় থেকে পারবা না, সেই অধ্যায়গুলোর দুর্বলতা দূর করো। তুমি 10টার মধ্যে তুমি মনে করো যে তোমার 7টারও পড়ার প্রয়োজন নাই, তুমি 6টা অধ্যায় সিকিউর জন্য খুব ভালো করে পড়বা, 6টা অধ্যায় সিকিউর জন্য খুব ভালো করে পড়বা। তবে এইটা এনশিওর করতে হবে এই 6টা অধ্যায় থেকে যেই কোশ্চেনই আসুক না কেন আমাকে যাতে আটকাইতে না পারে। এমন হইলো যে ভাই 10টা অধ্যায় পড়তে গেলাম, কোনো অধ্যায় সব কিছু যে একদম যে ভালোভাবে পারি না, কোনো মাত পারি, গ পারি তো ঘ পারি না, এরকম হওয়া যাবে না। 10টা অধ্যায় পড়তে গেলাম, গিয়ে কোনো অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিতে পারলাম না, তাইলে হবে না। কেমন? সো তুমি স্পেসিফিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো খুঁজে বের করো, সেই অধ্যায়গুলো এমনভাবে প্রিপারেশন নাও। মিনিমাম 6টা চ্যাপ্টার সিকিউর জন্য পড়তে হবে, মিনিমাম 6টা। 7টা পড়া সেট, তবে 6টা পড়লেও হবে 100%ভাবে যদি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারো যে 6টা অধ্যায় পড়তেছি, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমার মিস যাবে না। সো সিকিউকে টার্গেট করবা, কোন কোন অধ্যায়ে তুমি সিকিউ আনসার করবা সেগুলো টার্গেট এখনই করে নাও। মিনিমাম 6টা অধ্যায়, সেইটা তোমার ফিক্স করতে হবে। মিনিমাম 6টা অধ্যায় ঠিক করে নাও, যেই অধ্যায়গুলো থেকে তুমি সিকিউ এর আনসার করবা। যে অধ্যায়গুলো থেকে সিকিউ এর আনসার করবা সেগুলোর সিকিউ লাস্ট বোর্ডে তুমি বোর্ড কোশ্চেন বের করবা। টেস্ট পেপার বলো বা শাহজাহান তপন স্যারের বই বলো, ইসাক স্যারের বই বলো, সব বইয়ে লাস্ট ইয়ারের প্রশ্ন আছে। লাস্ট তুমি কত বছরের? লাস্ট 15 বছরের, মিনিমাম 15 থেকে 20, লাস্ট 15 থেকে 20 বছরের প্রশ্ন বোর্ড কোশ্চেন সলভ করবা মানে বসে বসে প্রত্যেকটা প্রশ্ন হাতে লিখে লিখে সলভ করবা। ভাই আমি তো ফিজিক্স সেই বুঝি, ফিজিক্সের জাহাজ। পরীক্ষার মধ্যে গিয়ে দেখবা ওই সেম মাথা আসতেছে আর পারতেছো না, মাথায় সলিউশন আসতেছে না, ঘ পারতেছো না। এই প্রবলেমগুলো যদি না পড়তে চাও, অনেকে ওভার কনফিডেন্ট হয়, এগুলো সহজ পারবো এই জন্য হাতে লিখে করি না, জাস্ট দেখে যাই ম্যাথ দেখে গেলে লাভ হবে না, হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সো তুমি সিকিউরের জন্য যে এই 6টা অধ্যায় ফিক্স করলা, এই 6টা অধ্যায়ে তোমার প্রথম কাজ হবে এই 6টা অধ্যায়ের লাস্ট 10 বছরের যত সিকিউ আসছে সবগুলো খুব ভালো করে সলভ করা। মিনিমাম প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার মিনিমাম লাস্ট ইয়ারের মিনিমাম প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা করে সিকিউ সলভ করবা। মিনিমাম এটা প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা করে সিকিউ সলভ করবা। আবার এক টাইপেরই 20টা করে লাভ নেই। কেমন? এক টাইপের সর্বোচ্চ 2টা করবা, এক টাইপের সর্বোচ্চ 2 থেকে 3টা করবা, 2টা করবা সর্বোচ্চ, এর বেশি করার প্রয়োজন নাই। সো এরকম তোমার 20টা সিকিউ মিনিমাম করতে হবে। টেস্ট পেপার গাইড যাই বলো না কেন তোমার কাছে আছে, বোর্ড কোশ্চেন বের করো। এখন ওই যে বই লাইন বাই লাইন রিডিং করে লাভ নেই, এখন মার্কটা ইনশিওর করে। এইচএসসির রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, অ্যাডমিশনে গিয়ে বড় সড়ো ধরা খাবা। কেমন? সো বেসিক কনসেপ্ট এগুলো একটু বুঝে বুঝে পড়বা,
একটু পরে গিয়ে অ্যাডমিশনে গিয়ে পড়ো, টাইম পাবা। ফিজিক্স রিডিং পড়বা নাকি তুমি আইআইটির প্রশ্ন পড়বা নাকি পড়বা সেটা অ্যাডমিশনে গিয়ে কইরো। এখন লাস্ট মুহূর্তে আসছো, লাস্ট এই হচ্ছে বেস্ট প্রিপারেশন নাও। আবারও বলতেছি, তুমি যে এই 6টা অধ্যায় সিকিউর জন্য সিলেক্ট করলা, ওই 6টা অধ্যায়ের 20টা করে সিকিউ খুব ভালো করে সলভ করবা। সো তোমরা যদি চাও তোমাদেরকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য 20টা করে সিকিউ সাজেশন হিসেবে আমাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে জয়েন থাকতে পারো। প্রত্যেকটা অধ্যায়ে ইনশাল্লাহ 20টা করে সিকিউ আমি দিয়ে দিব, যে এই 20টা গুরুত্বপূর্ণ সিকিউ যেটা করলে তোমার ওই অধ্যায়ে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। তো তুমি চাইলে টেস্ট পেপার বের করবা, করে এরকম 20টা সিকিউ খুঁজে বের করবা, সেম টাইপের সর্বোচ্চ 2টা করবা, এরকম 20টা সিকিউ তুমি সলভ করবা। তাইলেই একটা অধ্যায়ের প্রিপারেশন মোটামুটি 100% ভাবে হয়ে যাবে। একদম চাঁদের দেশ থেকে এসেছিতে মাথায় আসবে না। কেমন? তো 6টা অধ্যায় খুব ভালোভাবে প্রিপারেশন নিবা, মিনিমাম 6টা বলছি, এর উপরে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। এমসিকিউর জন্য কী করবা? এমসিকিউর জন্য বইয়ের শেষে যে অনুশীলনের এমসিকিউ আছে, অনুশীলনের এমসিকিউ করবা। অনুশীলনের এমসিকিউ পড়বা খুব ভালো করে। ইনশাল্লাহ তুমি 25টার মধ্যে 22টা ইজিভাবে কোন পাবা অনুশীলনী থেকে। অনুশীলনীগুলো যদি খুব ভালো করে পড়ে যাইতে পারো, শুধু অনুশীলনী, ফিজিক্স কেমিস্ট্রি যেটার কথাই বলো, শুধু অনুশীলনী পড়ে যাবা। লাস্টে অনুশীলনীতে যত আছে সবগুলো খুব ভালো করে বুঝে পড়ে যাবা, ইজিভাবে 22 থেকে 23টা হুবহু কোন পাবা অনুশীলনী থেকে। তো অনুশীলনী খুব ভালো করে প্র্যাকটিস করে যাবা। এরপরে আসো যে তোমার নিজের একটা প্ল্যান তৈরি করবা, যে ভাই আমার 6টা অধ্যায় পড়তে হবে, অনেকের 6টা অধ্যায় এখনও শেষ হয়নি, তোমার পক্ষে সম্ভব কিনা? হ্যাঁ, তোমার পক্ষে এখনও সম্ভব। তুমি যদি একটু চাও, নিজের পরিশ্রম করতে পারো, নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো, তবেই সম্ভব। আর যদি এখনও মনে করো ভাই অনেক দিন আছে, এখনও টাইম আছে, এত সিলেবাস বাকি আছে, হয় নাই, পারবো না, এসব মনে করলে হবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কেন পারবা না? অবশ্যই পারবা। আরেকজন পারলে তুমি কেন পারবা না? নিজের মধ্যে ওই জেদ আনতে হবে, এবং তোমার এই পারার জন্য একটা কারণ প্রয়োজন, যে তুমি কিসের জন্য ভালো রেজাল্ট করতে চাচ্ছ। অনেকের টার্গেটই নেই, ভাই পরীক্ষা দিতে যাবো এইটুকুই। তোমার টার্গেট রাখতে হবে যে আমি ফিজিক্সে 90 পাইতে চাই বা ফিজিক্সে 100 পাইতে চাই, এরকম টার্গেট নিতে হবে। সেই টার্গেট ফিল আপ করার জন্য নিজেকে যেভাবে প্রিপেয়ার করা প্রয়োজন, ওইভাবে প্রিপেয়ার তোমার করতে হবে। অনেকে স্বপ্ন থেকে বুয়েটে পড়বা, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, ডাক্তারি, মেডিকেলে পড়বা, কিন্তু এই সেক্সের রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, তুমি এগুলোতে পরীক্ষায় বসতে পারবা না। নিজেকে প্রমাণ করা তো দূরের কথা। এই জন্য এই সেক্সের রেজাল্ট মাস্ট বি তোমার ভালো করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপেন্টের জন্য শুধু প্লাস পাইলে হবে না, মার্কটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। কেমন? সো নিজের টার্গেটটা ফিক্স করো। নিজের স্বপ্নকে যদি পূর্ণতা দিতে চাও, তবে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো। নিজের মধ্যে ওই জেদ আনো, কিসের জন্য পারবো না, ওয়াই, আরেকজন পারলে আমি কেন পারতেছি না, তারপরে আমার পড়াশোনা হচ্ছে না, ঠিকভাবে আমি টাইম দিচ্ছি না। তুমি এখন নিজে খুঁজে বের করো যে কোথায় তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। যেই জায়গাগুলোতে টাইম ওয়েস্ট হচ্ছে, ওগুলা এই কয়েকদিনের জন্য বন্ধ করে দাও। প্রয়োজনীয় ফোন, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব সব কিছু 2 মাস 1 মাসের জন্য বন্ধ করে দাও। এই কয়েকদিন যদি নিজেকে স্যাক্রিফাইস না করতে পারো, তাহলে কেমনে সম্ভব ভালো করা? কোনোভাবেই সম্ভব না। সো নিজেকে স্যাক্রিফাইস করো, দেখবা অনেক ভালো করবা। কেমন? আর হতাশ হওয়া যাবে না। একবার চোখ বন্ধ করে আব্বা আম্মুর কথা চিন্তা করবা, মোটিভেশন অটোমেটিক আসবে। তোমার কন্ডিশনের কথা চিন্তা করবা, অটোমেটিক আসবে। নিজের অবস্থা যদি পরিবর্তন করতে চাও, তবে পড়াশোনা দিয়েই করতে হবে তোমাকে। যদি না তুমি হায়ার ক্লাসে এর থেকে বিলং করো, কেমন? মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করলে তোমার পড়াশোনা করেই তোমাকে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। সো পড়াশোনা তোমাকে করতেই হবে, এটা তোমার জন্য শখ না। সো দেখো, এরপরে যে ডিটেইলসে পড়া যাবে কি না, লাস্ট মুহূর্তে আমরা ডিটেইলসে পড়বো না। লাস্ট মুহূর্তে এতদিন ডিটেইলসে খুব ভালো করে পড়ে আসছে, ওকে ফাইন। যাদের নোট করা আছে তারা একটু ওগুলো রিভিশন করবা। তো লাস্ট মুহূর্তে এসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন ব্যাংক বা এই বই ওই বৈজ্ঞানিক পদার্থবিজ্ঞান এসব করার প্রয়োজন নাই। লাস্ট মুহূর্তে এসে একদম ডেডিকেটেডভাবে এই সেক্সের জন্য লাস্ট প্রত্যেকটা অধ্যায়ের জন্য মিনিমাম 20টা করে সিকিউ করবো। তবে 20টা মানে সেম টাইপের আবার 20টা করলে লাভ হবে না কিন্তু, কেমন? এরপরে এমসিকিউ এর জন্য কী করবা? অনুশীলনের এমসিকিউ খুব ভালো করে পড়বা। প্রত্যেকটা অধ্যায়ের সূত্র খুবই ভালো করে প্রত্যেক দিন রিভিশন করবা। সূত্র পরীক্ষার জন্য অস্ত্র, সূত্র রিভিশন করবা, অনুশীলনী এমসিকিউ সলভ করবা। মিনিমাম 20টা করে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ লিখে প্র্যাকটিস করবা। 20টা করে সিকিউ লিখতে হবে এবং ডেইলি এক্সাম দিতে হবে। বাসায় বসে ডেইলি এক্সাম দিতে হবে। তুমি কোচিং সেন্টার দিতে পারো, অথবা না চাইলে বাসায় বসে এক্সাম দিতে হবে। এক্সাম না দিলে পরীক্ষার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, প্যানিক হবা, পরীক্ষায় ভালো প্রিপারেশন থাকার পরেও ভালো করতে পারবা না। এবং তোমাদের জন্য আমরা অলরেডি এই হচ্ছে 26-এর জন্য ফ্রিতে আমাদের ফিজিক্সের 1 শট কোর্স চলতেছে। এই কোর্সের মাধ্যমে তুমি তোমার ফিজিক্সের প্রিপারেশনকে একদম টপ নচভাবে গোছায় নিতে পারবা। কোনো চ্যাপ্টার না পড়ে থাকলেও সেটা কভার করতে পারবা, এবং একই সাথে তুমি খুব সুন্দরভাবে রিভিশন করতে পারবা। আমাদের 1 শট ক্লাসগুলো করে দেখতে পারো যে কেমন, এবং একই সাথে তুমি এক্সাম যদি দিতে চাও, দেখবা কমেন্টে আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই গ্রুপেই ইনশাল্লাহ তোমাদের 20টা করে সিকিউ দিব প্রত্যেকটা অধ্যায়ে। এবং আমাদের এই ফ্রি কোর্সটাতে জয়েন হয়ে তুমি রেগুলার এক্সাম দিয়ে একটা ট্র্যাকের মধ্যে নিজেকে রাখতে পারবা। পাশাপাশি প্রত্যেকটা ক্লাস আমরা কবে দিচ্ছি সেটার আপডেটও পাবা। ইনশাল্লাহ আমাদের 1 শট ক্লাসগুলো যদি করে যাইতে পারো, 100% ভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রিপারেশন তোমার কভার হয়ে যাবে। কেমন? তো সবার জন্য অনেক দয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।